তৃতীয় কোনো দেশে আশ্রয় না মেলা পর্যন্ত আপাতত ভারতের রাজধানী নয়াদিল্লিতে উচ্চ সুরক্ষিত সেফ হাউসেই থাকছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী গন্তব্য কোন দেশ তা এখনও অনিশ্চিত। তবে এরই মধ্যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন তিনি। এক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতাও পাবেন তিনি। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় ইস্যুতে কি বলছে যুক্তরাজ্য? রাজনৈতিক বা আপৎকালীন আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে দেশটিতে ভ্রমণের সুযোগ অন্তত ব্রিটিশ অভিবাসন নীতির মধ্যে পড়ে না। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ব্রিটিশ সরকার আগেই বলেছে, রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীরা প্রথম যে নিরাপদ দেশে পৌঁছাবেন সেখানেই আবেদন করতে হবে। মঙ্গলবার সকালে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এনডিটিভিকে বলেন, প্রয়োজনে নিরাপত্তা দেওয়ার গৌরবান্বিত রেকর্ড যুক্তরাজ্যের আছে। তবে রাজনৈতিক বা আপৎকালীন আশ্রয় চাইতে দেশটিতে কাউকে সফরের অনুমতি দেওয়ার বিধান নেই। যাদের আন্তর্জাতিক নিরাপত্তা দরকার তাদের উচিত প্রথম যে নিরাপদ দেশটিতে তারা পৌঁছাবেন সেখানে আশ্রয়ের জন্য আবেদন করা। নিরাপত্তা পাওয়ার এটাই সবচেয়ে দ্রুত প্রক্রিয়া। তবে একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, যুক্তরাজ্যে ৭৬ বছর বয়সী টানা ৩ মেয়াদে দেশ শাসন করা সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীর আশ্রয়ের আনুষ্ঠানিক আবেদনের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশেষ করে যুক্তরাজ্য শেখ হাসিনার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে জটিলতা এড়াতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে অতি সমর্থনের অভিযোগে বিদ্ধ হতে চায় না মোদী সরকারও। শেখ হাসিনার অনুরোধেই তাকে ভারতে ঢুকতে দেয়া হয় বলে পার্লামেন্টে দেয়া বক্তব্যে জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। Bangladesh relations have been exceptionally close for many decades over many governments. Very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে আছেন শেখ হাসিনা। তার সাথে আছেন বোন শেখ রেহানা, যিনি ব্রিটিশ লেবার আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকের মা। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তবে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে। আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করেন বলে সায়মা ওয়াজেদ পারবেন না মাকে থাকতে দিতে। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।